রাজনৈতিক নাটকীয়তার মধ্য দিয়ে মঙ্গলবার ১০০তম দিন পার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই ১০০ দিনেই অতিষ্ঠ হয়ে উঠেছে গোটা বিশ্ব। একদিকে গড়িয়ে দিয়েছেন যুদ্ধবন্ধের স্বপ্ন, অন্যদিকে চীনে চড়া শুল্ক আরোপ করে বিশ্বের অর্থনৈতিক অঙ্গনে সৃষ্টি করেছেন অনিশ্চয়তার ঘূর্ণি। উস্কে দিয়েছেন বাণিজ্য যুদ্ধ, ছাড়ছেন না ইরানকেও। ব্যাপক চাপ প্রয়োগের চেষ্টা চালাচ্ছেন ওই দেশটিতে, আর পুরো বিশ্বকেই ঠেলে দিয়েছেন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ভিত্তিপ্রস্তর হচ্ছে যুক্তরাষ্ট্রকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নীতি তথা আমেরিকা ফার্স্ট পলিসি। এই নীতি বাস্তবায়নে তার প্রয়াসে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্ররা দূরে সরে যাচ্ছে, আর প্রতিদ্বন্দ্বীরা এখন আগের চেয়েও বেশি সরব হচ্ছে। ট্রাম্পের অধিকাংশ পদক্ষেপ এত বেশি অনিশ্চয়তা তৈরি করছে যে সংশ্লিষ্ট ব্যক্তিদের আশঙ্কা সবকিছু আগের অবস্থায় ফিরিয়ে আনা প্রায় দুঃসাধ্য হবে। ক্ষমতায় বসার পর নিজ দেশের হাজার হাজার সরকারি কর্মচারীকে চাকরিচ্যুত করেছেন ট্রাম্প। সিএনএন এর তথ্য থেকে জানা যায়, এ পর্যন্ত প্রায় ১,২১,০০০ কর্মচারীকে বরখাস্ত করেছে তার প্রশাসন, আবার হাজার অভিবাসীকে দেশ থেকে তাড়িয়েছেনও। এর মধ্যে আদালত অবশ্য ট্রাম্পের কর্মী ছাঁটাইয়ের কিছু পদক্ষেপ ঠেকিয়ে দিয়েছেন। যুক্তরাষ্ট্রের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের $২২০ কোটি আর্থিক অনুমোদন স্থগিত করেছেন ট্রাম্প। ট্রাম্পের এই প্রস্তাবের বিরুদ্ধে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। এদিকে ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের জন্যও উদ্বেগ সৃষ্টি করেছেন। ইউরোপীয় মিত্ররা এখন মার্কিন অস্ত্রের উপর নির্ভরতা কমাতে নিজেদের প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ বাড়ানোর কথা ভাবছে। কানাডাকে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর ইচ্ছে প্রকাশের পর ইউরোপের সঙ্গে অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক জোরদারের চেষ্টা করছে কানাডা। শতকরা ১৪৫ শুল্ক আরোপ করে চীনের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প। আবার শুল্ক আরোপ হ্রাস করার কথাও বলেছেন তিনি। ব্যাপক চাপ দিয়ে ইরানকে এনেছেন আলোচনার টেবিলে। এছাড়া গ্রিনল্যান্ড দ্বীপ ও পানামা খাল কিনতে চেয়েও বিতর্কের জন্ম দিয়েছেন ট্রাম্প। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঘিরে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের অবস্থানের বিপরীতে অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রকাশ্যেই রাশিয়ার প্রতি নমনীয়তা দেখিয়েছেন তিনি। ইসরায়েলের হত্যাযজ্ঞের মধ্যেই গাজা ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিয়ে সেখানে বিলাসবহুল পর্যটন কেন্দ্র গড়ে তোলার কথাও বলেছেন তিনি। সব মিলিয়ে পুরো বিশ্ব ব্যবস্থাকে ওলটপালট করে দিচ্ছেন ট্রাম্প। এর প্রভাব ভালো মতোই দেখা যাচ্ছে বিশ্ববাজারে। এর মধ্যেই পড়ে গেছে ডলারের দাম, আর বিশ্বজুড়ে বেড়েছে অর্থনৈতিক মন্দার আশঙ্কা। সৃষ্টি ঘটক, ৭১।